একজনই ভাবে, সবাই লাগবে না, একজনই হোক। কারো একজনের কলিজার মধ্যে যদি বিবেক আসে, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহ তাআলা আমাদেরকে কত ভাবে জাহান্নাম থেকে মুক্তি দিতে চায়, কত ভাবে চায় আল্লাহ যে বান্দা তুমি এটা করো, ওইটা করো, এই রাত্রটা জাগো, গুনাহ মাফ করে দেব, এই দিনটা জাগো, গুনাহ মাফ করে দেব। তুমি জুমার নামাজকে মুক্তি দিতে চায়, নাম থেকে মুক্তি দিতে চায়, কত ভাবে চায় আল্লাহ যে বান্দা তুমি এটা করো, ওইটা করো, এই রাত্রটা জাগো, গুনাহ মাফ করে দেব, এই দিনটা জাগো, গুনাহ মাফ করে দেব। তুমি জুমার নামাজের দিন আসো, আমি গুনাহ মাফ করে দেব। তুমি বৃহস্পতিবার দিবাগত রাতে আমার জন্য সেজদা দাও, আমি তোমারে মাফ করে দেব। তুমি লাইলাতুল বারাত, একটা রাত শবে বরাত তুমি আমার বন্দিগি করো, চোখের পানি ফেলো, আমি মাফ করে দেব। তুমি শবে কদরে আসো, আমি তোমারে মাফ করে দেব। তুমি রমজানের প্রত্যেক মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড আমার কাছে চোখের পানি ফেলো, আমি তোমারে মাফ করে দেব। মূলত আমি চাই বান্দা কোনো না কোনো ভাবে তোমারে জান্নাত দিতে, কিন্তু তুমি এমন করছো কেন বান্দা? তুমি এমন করছো 365 দিনে, এক বছরে কোনোদিনও তুমি ফজরের নামাজ পড়বা না? তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো। আস্তাগফিরুল্লাহ। 60 বছর 40 বছরে একদিনও আল্লাহর কোরআন দেখে দেখেও একটা পৃষ্ঠা সহিহ শুদ্ধ কোরআন একটা পৃষ্ঠা পড়তে পারেন না, আপনি মুসলমান? আপনি আখিরাতে যাবেন, আপনি নবীজির সামনে দাঁড়াইবেন, আপনি সুপারিশের কথা নবীকে বলবেন, আর তিনি আপনারে কিচ্ছু কইব না। হায় হায় না ফরমান, এমন বেকুব মনে করেন না, এত চালাক মনে করেন না, নিজের এত বোকা হইয়েন না, বোকা হইয়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, এ কথার মানে কি? আপনি আবার জিজ্ঞাসা করেন, হুজুর সুপারিশ মানে কি? কোনো কাগজ নাই, কোনো কিছু দেখাইতে হবে না, কোনো নিয়ম কানুন নাই। আপনি শুধু বিড়ি খাইতে খাইতে, আপনি শুধু সুদ খাইতে খাইতে, আপনি শুধু কিস্তি নিতে নিতে, আপনি টেলিভিশনের নর্তকী দেখতে দেখতে, আপনি গালি দিতে দিতে কবরে যাবেন, হাসরের ময়দানে দাঁড়াবেন, নবী আপনারে জান্নাতে ঢুকাই দিব। এই তো না, এই তো সুপারিশ। কোনো ফাইলপত্র দেখাইতে হবে না। কোরআনুল কারীমে স্পষ্ট আছে, সূরা, ওই ছেলে মোবাইলটা নামাও, নামাও ভাইয়া, মোবাইল নামাও। একজন আরেকজনকে বলে দেন, যে যাকে দেখতেছেন যে সে মোবাইল উঠায়, তারে বলেন যে ভাই এটা হুজুর নিষেধ করছে, তাইলেই তো হয়। আরে ভাই একজন আরেক শুনে শুনে শুনে, অবশ্যই শুনে। আপনি আগের থেকে ফয়সালা নিলে জীবনও মানুষ বদলাবে না, এটা খুব জরুরি। বহু বাবা মার এটা শয়তানের ওয়াসওয়াসা। হুজুর কইছি, মনে 100 বার কইছি, 100 বার কওয়ার পরে আর কখন লাগে না, এ আপনার এই সিদ্ধান্ত দিল কে? কথা বুঝেন নাই? আমি হুজুর কইছি, বিশ্বাস করেন, তারে মনে 2টা বছর বুঝাইছি, আর শরীরে কুলায় না। আর শরীরে কুলায় না, ভাত খান কেমনে? আপনার না শরীরে কুলায় না, আপনি টেলিভিশন চান কেমনে? আপনি বুড়া মানুষ বেকা হইয়া গেছেন, অনদি আপনি বেডি চান। হ্যাঁ, দুনিয়াতে মাশাআল্লাহ অন বোঝেন, আপনি তো অন বিড়ি চিনেন, সিগারেট চিনেন, অন কথায় কথায় গালি দেন। ঘটনা কি? আপনি না বলে বোঝেন না? আপনি এই মাত্র ভাত খাইয়া, বাইতে ভাত খাইয়া গিয়ে আবার চাল খাইলেন কেন? আবার দিয়ে আপনি বন খান, আবার দিয়ে পেঁয়াজ আলুর সব খান, আপনি না বলে শরীরে কুলায় না? কথা বলেন। 90 বছরের বুড়া মিয়ারও যদি জিগাইবেন, কানে কানে 2 শতক ছাড়িয়ে দেবো বাড়ির লগে, নিবিননি, হ্যাঁ দেখবেন তারের মতো সোজা হয়ে গেছে একদম। উনি তখন বলবে যে আমি তো আরো 2-4 বছর আগে মারা গেলাম, হইলে শুধু এই জমিয়ানের আশায় না মরি না। ওটা বোঝে না কিছু, সব বুঝেন, সব বুঝেন মিয়া। দুনিয়া শতভাগ বুঝলেন, আখেরাত বুঝবেন না কেন? অতএব একটা জরুরি কথা মনে রাখবেন, আপনারা যারা অভিভাবক, বাবা দাদা অভিভাবক, বিশ্বাস করেন 1 সেকেন্ড মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোন মুমিন তার 2 দায়িত্ব একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত সমান। 1, আমার ঈমান আমল, 1 এটা
দুই, আল্লাহর বান্দাদের ঈমান আমল। এটা আমার মৃত্যুর দিন পর্যন্ত সমান দায়িত্ব। আমিও সেজদা করব, আমি অন্যকে সেজদার কথা বলবো, আমিও হালাল পথে চলবো, আমি অন্যকে হালাল পথে চলতে বলবো, আমিও গুনাহ ছাড়বো, অন্যকেও গুনাহ ছাড়তে বলবো। সেটা আমার স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, আমার সমাজ হোক, আমার মহল্লা হোক, আমার চলাফেরার বন্ধু হোক, প্রত্যেককে প্রতিদিন একেবারে মৃত্যুর দিন পর্যন্ত নিজে নামাজ পড়া, এটা যেমন আল্লাহর হুকুম, অন্যকে নামাজের কথা বলা, খোদার কসম, এটাও আল্লাহর হুকুম। বুঝেন নাই কথা? আপনার অপশন নেওয়ার সিস্টেম নাই, মুমিনের কোনো অপশন নাই। মুমিনের অপশন কবরে। আমি প্রায় আমার কেউ বললে বলি যে হুজুর আপনি খুব ব্যস্ত নাকি, অবসর হবেন কখন? আমি হব কবরে, অবসর হব কবরে, বিশ্রাম মিলবে কবরে, আরাম মিলবে জান্নাতে। আরাম মিলবে কোথায়? মেহনত হবে এখানে, মেহনত দুনিয়ায়, বিশ্রাম কবরে, আরাম জান্নাতে। এই তিন জীবন মোমেনের। মোমেন মেহনত, ইবাদত, আমল, আল্লাহর হুকুমের উপরে চলবে, কষ্ট করবে দুনিয়াতে, কিছুক্ষণের বিশ্রাম করবে কবরে, চিরস্থায়ী আরাম করবে জান্নাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তাইলে ভাই, বাবা, আমার বলার উদ্দেশ্য এই কথাটা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মূল নীতি মনে রাখবেন যে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায়, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিতে চায়। এটা হলো মূল কথা। আমি যদি একজনকে উনাকে বলি যে আপনি আমারে আসলে পরিষ্কার মেন কথাটা কোন, কথা ফেসাইয়েন না, ঘুরাইয়েন না, আসলে দিবেন নি কোন, একটা কিছুর ব্যাপারে বললাম আর কি, কথা বুঝেন নাই? যে আপনি আমারে দিলে পরিষ্কার কোন, 2 দিন পরে দেন আর 6 দিন পরে দেন, দিবেন নি আগে হেটা কোন, হুদা না দিলে বেহুদা ঘুরাইয়েন না। তো আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আপনি আমারে পরিষ্কার আগে বলেন, আসলে আপনি আমারে মাফ করবেন নি, আপনি আমারে জান্নাত দিবেন নি, খোদার কসম আল্লাহ তাআলা বলবে, বান্দা বিশ্বাস করো আমি তোমাকে মাফ করতেই চাই, জান্নাত দিতেই চাই, আমি একটা বান্দাকেও জাহান্নাম দিতে চাই। এটা হলো মূল নীতি। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য, মাফ করার জন্য নবীজির মাধ্যমে, কোরআনের মাধ্যমে কত বাহানা, কত ভাবে আল্লাহ তাআলা ডাকছেন বান্দাকে, বান্দা সবে বরাত দিছি, আসো আমার কাছে মাফ করে দেব, সবে কদর দিছি, আসো আমার কাছে মাফ করে দেব, রমজান মাসের প্রতি মিনিট মিনিট আমি আল্লাহ কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মাফ করব, তুমি আসো, তুমি আসো, আমি মাফ করে দেব বেশি। সাবাকাত রাহমাতি আলা গাদাবি। এই বেটা, এটা নামাও, নামাও বেটা, ফালতু কথা কর। এতবার বলার পর তুমি এটা আবার ধরলা কেন আব্বা? আরে বলো, এত বড় সাহস হলো কেন বেটা? আপনি বলেন কি বুঝছেন না, সে বলেন, আপনি এটা কি একবার বললাম? বলেন। প্রচন্ড সাহসী তোমরা। মূল বিষয় হলো তোমাদের অনেক ছেলে আব্বা কোনোভাবেই তোমরা বুঝতেছ না, দীর্ঘদিনের গুনাহ, দীর্ঘদিনের অসভ্যতা তোমাদের শরীর এমন চাপছে যে মজবুত হয়ে গেছে, এই দিল আর কোনোভাবেই নড়ে না। মনে রাখো বাপ, আবারও বলি, কারো জন্য কেউ আটকায় না। আমি তো বললাম এই কথাটা। তুমি এই সমাজ, পৃথিবী এত স্বার্থপর, মনে রাখো, তুমি নষ্ট হইয়া নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, নামাজ ছাড়া নাফরমানি করতে করতে যদি তুমি পচা গল্লা গন্ধ শুনো, স্বার্থপর এই দুনিয়ার কারো হাতে সময় নাই তোমারে টেনে দেবে, মনে রাখো।